আমাদের যে অধিকার লুণ্ঠিত হয়েছে আমরা সেই অধিকারকে পুনরুদ্ধার করেছি, আমরা স্বাধীনতাকে পুনরুদ্ধার করেছি। সুতরাং এই ফ্যাসিস্ট কোন উত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট পতন হয়েছে, আমাদের এই প্রাথমিক বিজয়কে যতদিন না পর্যন্ত আমরা স্থায়ী করতে পারি ততদিন পর্যন্ত আপনারা রাস্তায় থাকতে হবে। আমি আপনাদের থেকে প্রতিশ্রুতি চাই, প্রতিশ্রুতি হচ্ছে গত 16 বছর যারা আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আমাদের আইন প্রতিষ্ঠা করেছে, আমাদেরকে শিবির ট্রেনিং দিয়েছে, নির্যাতন করেছে, আমাদের ভাইদের উপর মানসিক অত্যাচার করেছে, আমাদের বোনদেরকে ছাত্রলীগ এবং যুবলীগ যেভাবে নির্যাতন করেছে, এই ভাই 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 লড়াতেন না আপনারা জানেন আজকে আমরা শাহবাগে দাঁড়িয়ে আমরা যে কথাটি বলছি এটি আমাদের 16 বছরের অত্যাচার, নির্যাতন, কারাভোগের ফসল। আমাদের ভাইয়েরা নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। সেই জায়গা থেকে 5 জুনে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আমাদের কোটার জন্য আন্দোলন করি তখন দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী সন্ত্রাস আমাদেরকে কিভাবে নির্যাতন করেছে। আমরা নির্যাতন, খুন, হত্যা এসব উত্তরণ করে আজকে যখন পেশিবাদের বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ হাসিনা উৎখাত করেছি তখন থেকেই দেখেছি বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট গিয়েছি, আমরা জুডিশিয়ারি কোর্ট গিয়েছি, আমরা মিলিটারি কোর্ট গিয়েছি, আমরা খবর পেয়েছি আগামীকাল 15 আগস্টে আওয়ামী দূষণরা, আওয়ামী ফ্যাসিস্ট আমার খুন করার জন্য রাস্তায় সংগঠিত হবে। প্রিয় ভাইয়েরা, আমরা বলে দিতে চাই যারা জনগণের অধিকার লুণ্ঠিত করেছে, যারা স্বাধীনতাকে লুণ্ঠিত করেছে, তারা যদি আবার রাস্তায় আসার কোন ধরনের চিন্তা করে তাহলে ছাত্র জনতা তাদের এই প্রাণ মেরে দিবে। আমরা বলে দিতে চাই আপনারা সাধারণ ছাত্র নাগরিকের ব্যানারে আপনারা রাস্তায় আসুন। আমাদের যে অধিকার লুণ্ঠিত হয়েছে আমরা সেই অধিকারকে পুনরুদ্ধার করেছি, আমরা স্বাধীনতাকে পুনরুদ্ধার করেছি। সুতরাং এই ফ্যাসিস্ট কোন উত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট পতন হয়েছে, আমাদের এই প্রাথমিক বিজয়কে যতদিন না পর্যন্ত আমরা স্থায়ী করতে পারি ততদিন পর্যন্ত আপনারা রাস্তায় থাকতে হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকের যে সংগীত সমাবেশ, আমরা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, কিন্তু আমরা দেখেছি যখনই শেখ হাসিনার পতন ঘটেছে আওয়ামী দূষণরা কিভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে। আজকে আমরা এই সমাজ থেকে ঘোষণা দিতে চাই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের সবার প্রাথমিক পরিচয় সবাই বাংলাদেশি। কোন সংখ্যালঘু নয়, কোন মাইনরিটিস নয়, হিন্দু অনুযায়ী, বৌদ্ধ অনুযায়ী, মুসলমান অনুযায়ী কোন ধরনের বৈষম্য করা হবে না। আমাদের সবার পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি এবং এই পরিচয়ের উপরে ভিত্তি করে আমরা এই প্রস্থানকে কয়দা করে পরিণত করার জন্য আমরা মাঠে থাকবো।